করতালির মাধ্যমে আমাদের কৃতি সন্তানকে সম্বর্ধনা জ্ঞাপন করুন। অনেকক্ষণ আলোচনা করেছেন সার্বিকভাবে। আমিও বলবো যে অমরদীপ দেববর্মা আমাদের এশিয়ান গেমসে আমাদের এই প্রতিযোগিতার 4টি স্বর্ণ আমাদের রাজ্যের জন্য এনে দিয়েছেন। উনি ব্যক্তিগতভাবে যতটা অ্যাচিভমেন্ট ওনার হয়েছে তার থেকে আমি বলবো আমাদের রাজ্যবাসী হিসেবে আমরা বেশি প্রাপ্তি হয়েছি এবং আগামী দিন উনি কমনওয়েলথ এবং আন্তর্জাতিক ক্ষেত্রে উনি প্রতিযোগিতা যাবেন এবং সফল হবেন আমাদের বিশ্বাস। কারণ আমরা এটা জানি যে আমাদের এই রাজ্যকে সবচেয়ে বেশি পরিচিতি দিয়েছে এই আন্তর্জাতিক ক্ষেত্রে আমাদের এই ক্রীড়ার সঙ্গে যারা যুক্ত। আগে আগরতলা শহর বা রাজ্যকে মানুষ আসাম বা বাংলার সঙ্গে যখন বলতো আগরতলা থাকি, আমার আত্মীয় পরিজন বা বন্ধু বান্ধব বা অন্যান্য রাজ্যের লোকে জানতো আগরতলা মানে আসামের কোনো একটা অংশ কিংবা বাংলাদেশের সন্নিকটে কোনো জায়গা। কিন্তু আমাদের দীপা কর্মকার, সোমদেব দেববর্মা আর শ্রেয়া দাসরা যখন আন্তর্জাতিক ক্ষেত্রে গেছে তখন আগরতলা বা ত্রিপুরাকে তারা কিন্তু নতুনভাবে জানে। এখন যাকে বাইরে বলবেন দীপা কর্মকারের জায়গা কিনা আগরতলা। আমাদের পরিস্থিতিটা কিন্তু শুধুমাত্র ভৌগোলিক অবস্থানের উপর হয় না বা রাজনৈতিক কারণে হয় না, অনেকটা হয় এই বিষয়ের উপর, যেটা আমাদের কাছে সবচেয়ে গর্বের এবং সুন্দর বিষয়, যেটা অমরদীপ দেববর্মা আজ এশিয়ার ক্ষেত্রে আমাদের ভারতের সঙ্গে আমাদের রাজ্যের যে সুনাম এটা এনে দিয়েছেন আমাদের রাজ্যের কাছেও, আমাদের কাছে অন্তত আগরতলা শহরবাসী রাজ্যবাসী অন্তত গর্ববোধ করছে। আমার বিশ্বাস এবং আশা থাকবে এবং আমার প্রত্যাশা থাকবে এবং ভগবানের কাছে প্রার্থনা থাকবে যে অমরদীপ দেববর্মার আরো বেশি সুনাম অর্জন করবে, অনেক বেশি বড় ক্ষেত্রে উনি যাবেন, শুধু জাতীয় বা এশিয়ায় না, উনি আন্তর্জাতিক ক্ষেত্রে আমাদের জন্য সুনাম অর্জন করবে এই বিশ্বাস আমার আছে। যাই হোক, আমি ইয়ং সোনা ক্লাবকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আমাদের রাজ্য সরকার, আমাদের বিভিন্ন সামাজিক সংস্থা অমরদীপ দেববর্মার এই কৃতিত্বের জন্য কিন্তু তারা বিভিন্ন অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে, কর্মসূচি গ্রহণ করা হয়েছে, সংগঠিত করা হয়েছে। ক্লাব ভিত্তিক আমি বলবো ইয়ং সোনা ক্লাবের যেহেতু উনি এলাকারও বা গর্ব এবং ওরা যে সম্বর্ধনা দিয়েছে, আমি তাদের মানসিকতা চিন্তা ভাবনাকে সম্মান জানাই।